একই অবস্থা। তবে কি শুভেন্দুর রাজনৈতিক কেরিয়ার শেষ? তবে কি শুভেন্দু অধিকারী ফিনিশ? এই প্রশ্ন আজকে উঠে আসছে বিজেপি ও তৃণমূলের ভোটার তালিকা বেরোনোর পরে আরও স্পষ্ট করে। বিজেপির প্রথম দফায় যে ভোটার তালিকা বেরিয়েছে সেই ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটো কেন্দ্র থেকে লড়াই করবে। ভালো কথা, কিন্তু বিষয়টা হচ্ছে ভবানীপুরে প্রার্থী হচ্ছে তৃণমূল প্রার্থী হচ্ছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শুভেন্দু অধিকারী লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থেকে, আর নন্দীগ্রামে তিনি লড়াই করবেন নিজের আসন থেকে। কিন্তু এই দুটো জায়গাতেই, দুটো কেন্দ্রেই, দুটো বিধানসভা কেন্দ্রেই তার জেতা একেবারেই নিশ্চিত নয়। এই দুটো কেন্দ্রতেই তাদের জেতা নিয়ে যথেষ্ট শঙ্কার কারণ আছে, যথেষ্ট প্রশ্নের কারণ আছে। ভবানীপুরে তো একে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন, তারপরে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র, যেখানে শুভেন্দু অধিকারীর জেতার কোনো সম্ভাবনাই নেই, দূর দূরান্তে কোনো সম্ভাবনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হারবেন, এটা 200% নিশ্চিত যে কোনো রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। যারা একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করবে তারাই বলবে যে ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীর কোনো সম্ভাবনাই নেই, বিপুল ভোটে জিতবে মমতা ব্যানার্জি, হয়তো আগের বারের থেকে বেশি ভোটেও জিততে পারেন। কিন্তু অন্যদিকে নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর গড় বলা হয়, যে নন্দীগ্রামকে অধিকারী পরিবারের গড় বলা হয়, সেই নন্দীগ্রামেও এবার সম্ভাবনা আছে শুভেন্দু অধিকারী হেরে যেতে পারে। সেই নন্দীগ্রামেও এবার বিপদের মুখে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ। কিন্তু কেন? কারণ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস খুব বুদ্ধি করে শুভেন্দু অধিকারীর অত্যন্ত ক্লোজ প্রাক্তন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র করকে প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেস। কে এই পবিত্র কর? এই পবিত্র কর শুভেন্দু অধিকারীর এতটাই ঘনিষ্ঠ ছিল যে আগে তৃণমূল করত, পরে তৃণমূল থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিজেপিতে যোগ দেয় এবং শুভেন্দু অধিকারীর একদম যে ক্লোজেস্ট সার্কেল নন্দীগ্রামে তার একজন অন্যতম সদস্য ছিল। শুভেন্দু অধিকারীর অত্যন্ত বিশ্বাসভাজন ছিল, আত্মসহায়কের মতন ছিল প্রায়। তার বউ পঞ্চায়েতের নন্দীগ্রামের একটি পঞ্চায়েতের প্রধান এবং তিনি সেই পঞ্চায়েতেরই সদস্য ছিলেন। কিন্তু এবার তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এর ফলে কি হবে? এর পরিণাম কি হবে? সারা নন্দীগ্রামের বিজেপির সংগঠনের দুর্বলতা, বিজেপির সংগঠনের কোথায় শক্তিশালী, কেন শক্তিশালী, কোথায় কি দুর্বলতা, কেন দুর্বলতা, কোথায় গর্ত আছে, কোথায় ফাঁক ফোকর আছে, সব কিছু এবং কি কি বিষয়ে শুভেন্দু অধিকারী ফাঁসতে পারে, সমস্ত কিছু সম্বন্ধে ইন ডিটেলস জানেন এই পবিত্র কর। তার কাছে সব কিছুর ব্যাপারে নলেজ আছে, কারণ তিনি শুভেন্দু অধিকারীর ক্লোজ বৃত্তে ছিলেন, আর তিনি এখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। ফলে তিনি সেই সমস্ত কিছু যা তিনি জানেন সেগুলোকে ব্যবহার করবেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, আর তার ফলে শুভেন্দু অধিকারীর জন্য লড়াইটা হয়ে যাবে আরও চাপে। একে তো তৃণমূলের সংগঠন, তৃণমূলের দিনের পর দিন তৃণমূল যে কাজ করেছে নন্দীগ্রামে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে সেবাশ্রয়ে ক্যাম্প করেছে নন্দীগ্রামে, সেগুলোর প্রভাব মানুষের মধ্যে একটা পজিটিভ প্রভাব পড়েছে। তার নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে মনে মনে সরাতেও চায়, আর সেখানে তার এই নলেজ, তার এই বিজেপির অন্দরের খবর, জানা খবর, সেগুলো তৃণমূলকে বিশাল ফায়দা দিতে পারে নন্দীগ্রামের মাটিতে। একদিকে ভবানীপুরে শুভেন্দুর কোনো সম্ভাবনা নেই, অন্যদিকে নন্দীগ্রামে লড়াইয়ে তার জেতার সম্ভাবনা কমে গেছে। ফলে দুদিক থেকে ফেসে গেছেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে তার যাতায়াত, তার সময়, সেটাও একটা বিরাট ব্যাপার। তিনি তো একে দিনই দুটো কেন্দ্রের প্রার্থী এবং দুটোই হেভিওয়েট কেন্দ্র, একটাতে তার জেতার কোনো সম্ভাবনাই নেই, আরেকটাতে তার জন্য লড়াই ইন্টেন্স, এইরকম একটা মোমেন্ট। আর সেখানে তিনি আবার রাজ্যের বিরোধী দল নেতা, তিনি বিজেপির একজন রাজ্যস্তরীয় নেতা, তিনি নিশ্চয়ই যখন ক্যাম্পেনিংয়ের লিস্ট বেরোবে সেখানে তিনি স্টার ক্যাম্পেনার হবেন। তো সারা রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারতাকে সামলাতে হবে। সব কিছু সামলে তিনি নিজের দুটো কেন্দ্র সামলে নিজের গড় বাঁচাতে পারবেন, এই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। আর তাই সম্ভবত শুভেন্দু অধিকারীকে এই যে প্রবীণ যে বিজেপির লবি, অর্থাৎ বিজেপির যে পুরনো বিজেপির লোকেদের যে লবি, দিলীপ সুকান্তদের যে লবি বা শ্রমিকদের যে লবি, সেই শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের লবি কোথাও না কোথাও গিয়ে এখানে শুভেন্দুকে মুরগি বানিয়ে দিয়েছে। আর তাই শুভেন্দু, আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন যে ভোটের যে তালিকা, সেই তালিকা ঘোষণার পর থেকে শুভেন্দু অধিকারীকে আর রাস্তায় পাগলামি করে বেড়াতে, প্রেসকে বাইট দিয়ে বড় বড় ডিঙি হাঁকতে আর দেখা যাচ্ছে না খুব একটা।
শুভেন্দু অধিকারী কোথায় যেন গায়েব হয়ে গেছেন। কোথাও না কোথাও গিয়ে তিনিও আজকে বুঝতে পারছেন তার রাজনৈতিক কেরিয়ার শেষের মুখে। তার রাজনৈতিক কেরিয়ারে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে বিজেপির অন্যান্য তার বিরুদ্ধ লবি, এবং সে বিজেপির ভেতরেও এবং বাংলায়ও সমস্ত দিক থেকে তিনি কোণঠাসা, তিনি না ঘাড়কা না ঘাটকা রয়ে গেলেন। আর তাই শুভেন্দু অধিকারীর মনে একটা আতঙ্ক কাজ করছে। তাই শুভেন্দু অধিকারী প্রচণ্ডভাবে ফ্রাস্ট্রেটেড এবং সম্ভবত ডিপ্রেশনে আছেন যে এই বিষয়টা ভেবে যে তিনি এবার কিভাবে নিজের রাজনৈতিক কেরিয়ারকে জিন্দা রাখবেন, জীবিত রাখবেন। তিনি যদি এই দুটো কেন্দ্রই হেরে যান তাহলে তিনি গোটা পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, আর সেই ভয়ই তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাই আপনি ভালো করে দেখবেন এই রাজনৈতিক দামামা বেঁধে গেছে, অথচ শুভেন্দু অধিকারীর পাত্তা নেই, শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে না। এই বিষয়টা কিন্তু খুবই একটা রহস্যজনক বিষয়, এবং যেটা স্পষ্ট করছে শুভেন্দু অধিকারী নিজেও কনফিডেন্স হারিয়ে ফেলেছে। তো শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে তার উত্তর তো আগামী দিনে 4 মেই পাওয়া যাবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ যে বিপদের মুখে সেটা তো স্পষ্ট। বিপদ ঘনিয়ে আসবে নাকি তিনি বিপদ সামলে নেবেন তার উত্তর যদিও 4 মে পাওয়া যাবে, কিন্তু যে বিপদের মুখে তিনি যে ভয়ঙ্করভাবে বিপদগ্রস্ত এবং ফাঁদে পড়ে গেছেন এবার, সেই বিষয়টা স্পষ্ট। শুভেন্দুর এই গায়েব হয়ে যাওয়া এবং সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট, বাকি উত্তর 4 মেই পাওয়া যাবে।